नमस्कार সকলকে हेलो एवरीवन नमस्ते सभी को गुड इवनिंग टू ऑल ऑफ यू। तो पहले मैं बंगाली में बोल लेती हूँ फिर हिंदी में बोलूँगी। 6-7 मिनट के अंदर हम बोलेंगे बहुत इंपॉर्टेंट गवर्नमेंट नौकरी से रिलेटेड। तो আজকে আমরা সরকারি চাকরি সংক্রান্ত দুটো গুরুত্বপূর্ণ জায়গার ফর্ম ফিল নিয়ে আলোচনা করছি। প্রথমে আমি বলে দিই এনসিইআরটি এই সংস্থায় এটা গুগলে সার্চ করলে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেকে ফর্ম ফিল করতে হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য 2টো সিট, অ্যাসোসিয়েট 3টে আর শুধু প্রফেসরের জন্য একটা সিট, সম্ভবত এক্সকিউজ মি 5টা কি 6টা এরকম সিট আছে। তো এটা পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এনসিইআরটির তরফ থেকে ছাড়া হয়েছে, আর যেটা নিউ দিল্লিতে আছে এর মেইন যে ইনস্টিটিউশনটা, তার সাথে সাথে আরও অনেকগুলো এর সঙ্গে যুক্ত আরও অন্যান্য মানে জায়গাতেও বা অন্যান্য রাজ্যেও কিন্তু এর জন্য হয়তো আছে, এবং শুধু ইংলিশ না আরও অন্যান্য সাবজেক্ট আছে। এটা তোমাদের বা আপনাদের দায়িত্ব এটা চেক করা, আর আমি বলে দিলাম এখানে। আর লাস্ট ডেট কিন্তু থাকছে কালকে, মানে ডেট এক্সটেন্ড করেও লাস্ট ডেট হচ্ছে 6 মার্চ। আমি বিষয়টা নিজেই জানতে পারলাম অনেকটা দেরিতে, গতকাল মাঝ রাতে জানতে পেরেছি। কিন্তু বিষয় হচ্ছে যে আমি তো এখানে অ্যাপ্লাই করছি না, কিন্তু যদি কেউ থাকে এরকম তারা হয়তো জানে না, কিন্তু এটা জেনে যদি কারোর একটু হেল্প হয় বা একজনও জেনে অ্যাপ্লাই করতে পারে, এটাই আমাদের মানে কারোর একজনেরও যদি হেল্প বা উপকারে আসে এটাই আমাদের ভিডিও বানানোর সার্থকতা, তাছাড়া আমাদের কোনো উদ্দেশ্য নেই। আর বিষয় হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ হলো ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের অধীনে রাজকীয় পলিটেকনিক কলেজে টোটাল 18টা সিট ইংলিশে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে। এখানে 3টে ক্রাইটেরিয়ায় ভাগ থাকছে। একটা হলো কি কোনো নেটের দরকার, নেট পাস করতে হবে না, ইউজি বা গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস থাকতে হবে, তার সাথে সে অ্যাপ্লাই করতে পারে। আরেকটা ক্রাইটেরিয়া হলো যে যদি কেউ এমএতে ফার্স্ট ক্লাস থাকে সেও অ্যাপ্লাই করতে পারে, যেগুলো নেট ছাড়া, যাদের পে স্কেল 51,100 51,100 সামথিং লাইক দ্যাট। আর একটা হচ্ছে যেটা মাস্টার্সে ফার্স্ট ক্লাস থাকাটা কম্পালসারি, তার সাথে ইউজিসি নেট কোয়ালিফাইড হতে হবে। আর এটার জন্য 57,700, যেটা ইউজিসির নর্মস, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের যে রুলস অ্যান্ড রেগুলেশন সেই অনুযায়ী। আর এই ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের রাজকীয় পলিটেকনিক কলেজের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলের লাস্ট ডেট হলো 12ই মার্চ। তো আজকে 5 আর একটা সপ্তাহ আছে, অনেকটাই টাইম আছে, অনেকেই অ্যাপ্লাই করতে পারবে। 18টা সিট আছে, সংখ্যাটাও বেশ ঠিকঠাক। তো এখানে অ্যাপ্লাই করতে পারে, অনেকে হয়তো জানে না, অনেক জানে যারা তাদের কথা বলছে, জানে না তারা অ্যাপ্লাই করতে পারে ইংলিশের জন্য। আর তাছাড়াও বলছি ইংলিশ ছাড়াও আরও ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের থেকেও যদি কোনো কিছু থেকে থাকে তোমরা নিজ দায়িত্বে এটা একটু চেক করে নিও, ঠিক আছে। আর এখানে আরেকটা কথা আমার তরফ থেকে, আমাদেরকে সবসময় আর কি বলা হবে, আছে আশেপাশে কাছে পিঠে সব এই ধরনের লোক যে তোর হবে না, এ পারবে না, সে পারবে না, এগুলোতে তো কান দেওয়া যাবে না। আর অনেকে সরকারি চাকরি নিয়ে এরকম একটা টিপ্পনি বা একটা টোন্ট করে, সরকারি চাকরি নিয়ে আর চাকরি নেওয়ার কথা বলছে, তো এই ধরনের মন্তব্যে তো কান দেওয়াই যাবে না। আর আমাদেরকে তো ফাঁক ফুকর দেখে কোথায় কি হচ্ছে না হচ্ছে চোখ কান খোলা রেখে দেখতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তার সাথে নিজেকে প্রস্তুতিটাও রাখতে হবে। তো আমি এখানে একটা কথা বলি, যে বা যারা এই ধরনের কথা বলছে বা এরকম অনেকে ভয় দেখায় বা নিজে থেকেও ভয় আসে যে অন্য রাজ্যের ছেলে মেয়ে আছে, এই রাজ্যের ছেলে মেয়ে আছে, তারা তো ইংলিশ মিডিয়াম থেকে পড়াশুনো করেছে, তাদের তো মার্কস আমার থেকে অনেক বেশি, তারা তো অনেক মানে তাবড় ক্যান্ডিডেট, তো আমি কি করে সাথে লড়াই করবো। তো এই ধরনের নেগেটিভিটি বা এই ধরনের ভাবনা কিন্তু ভাবা যাবে না, কারণ এগুলো ভাবলে আমরা নিজেরা পিছিয়ে পড়বো। আমরা কিন্তু সরকারি যে কোনো চাকরি, মানে সরকারি চাকরির কথা নিয়ে কথা হচ্ছে, তো এটাই বলছি। তো যে কোনো চাকরিতে যে কোনো ক্ষেত্রে চাকরি যদি পেতে হয়, আমরা কিন্তু একজন ব্যক্তি একটা সিটের জন্য যাচ্ছি, আমরা কিন্তু 100 জনের হয়ে লড়াই করছি না, আমরা কিন্তু 10 জনের হয়ে লড়াই করছি না, আমরা কিন্তু 1000 জনের হয়ে লড়াই করছি না, সির্ফ একটা সিট চাই আমাদের। তো একটা সিটের জন্য নিজেকে যতটা সম্ভব বেস্ট, গুড, বেটার, বেস্ট ওয়েতে প্রিপেয়ার করা, কনফিডেন্স রাখা, পড়াশুনো করা, পরিশ্রম করা, আর অ্যাপ্লাই করতে থাকা, চেষ্টা না থামানো, যতদিন পর্যন্ত বয়স আছে চেষ্টা না থামানো। আর অবশ্যই এই যুগে দাঁড়িয়ে আলাদা অনেক ক্যারিয়ার আছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, এই সময় এটা নিয়ে আলোচনা করার নয়। এখন আমরা এগুলো হিন্দিতে বলতে যাচ্ছি, আমার ভিডিও बनाना पर्पस हमें ऑलरेडी बोल ही दिए थी। तो मुझे आप लोगों को ये बतानी है कि बहुत ही इंपॉर्टेंट इन्फॉर्मेशन, एनसीईआरटी के आरटी को गूगल पे सर्च करके ऑफिशियल वेबसाइट पे जाके आप लोग फॉर्म फिल कर सकते हैं। 5-6 सीट
सीट है असिस्टेंट प्रोफेसर इंग्लिश के लिए, मैं बता रही हूँ 2 असिस्टेंट प्रोफेसर, 2 या 3 एसोसिएट प्रोफेसर, 1 प्रोफेसर, ऐसे 5-6। और किसी दिन আমরা অন্যদিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এই 3টে ভাগ নিয়ে অন্যদিন আলোচনা করব অন্য ভিডিওতে। हम किसी अलग दिन ये असिस्टेंट प्रोफेसर एसोसिएट प्रोफेसर का क्या मुद्दा है इसको कभी अलग दिन पे डिस्कस करेंगे। तो इसके लास्ट एनसीईआरटी के ऑनलाइन एप्लीकेशन फॉर्म के इंग्लिश के अलावा भी बहुत सारे सब्जेक्ट्स हैं, न्यू दिल्ली में है और भी बहुत सारी जगह पे है, 4-5-6। तो आप लोग सर्च करिएगा और अदर सब्जेक्ट में भी है, वहाँ पे आप अप्लाई करके अगर आप चाहते हो तो। मैं तो पर्सनली इस बार नहीं अप्लाई कर रही हूँ इस क्षेत्र में, इस जगह पे। तो आप लोग अप्लाई कर सकते हैं अगर आपको बहुत सारे नीडी पर्सन है चाहिए, बहुत सारे बच्चों को डेफिनेटली हम इसी पढ़ाई जो इस लाइन में कर रहे हैं और ये नेचुरल भी है। तो उसके साथ साथ 6 मार्च टुमारो इज़ द लास्ट डेट ऑफ ऑनलाइन एप्लीकेशन फॉर्म इन एनसीईआरटी यहाँ पे, ठीक है। तो और एक बात है कि झारखंड पब्लिक सर्विस कमीशन के राजकीय पॉलिटेक्निक कॉलेज में इंग्लिश के टोटल 18 सीट है। फर्स्ट कंडीशन है कि आपको ग्रेजुएशन में फर्स्ट क्लास चाहिए, नहीं भी है तो सेकंड है कि आपको पोस्ट ग्रेजुएशन में फर्स्ट क्लास चाहिए। इस और नेट ना भी है तो आप अप्लाई कर सकते हो लेक्चरर के लिए, और यहाँ पे आपको सैलरी मिलेंगे 51,100। और अगर आप और दूसरा क्राइटेरिया है आपको फर्स्ट क्लास चाहिए मास्टर्स में, उसके साथ साथ आपको यूजीसी नेट क्वालिफाइड होना कंपलसरी है एंड सैलरी इज़ 57,700 ये यूजीसी के नॉर्म्स के तौर पे। और इसके लास्ट डेट है 12 मार्च को, आप लोग चाहे तो अप्लाई कर सकते हैं। और ये 18 सीट कोई कम नहीं है, बहुत अच्छे हैं। और मैं अपनी पर्सनल यूजी पीजी के बारे में कभी किसी और दिन डिस्कस करूंगी। और यहाँ पे मुझे आप लोगों को बतानी है कि बहुत सारे लोग हैं आपको कहेंगे सरकारी नौकरी तो नहीं है, तुझे नहीं मिलेगा, ये वो वगैरह, ये सारी चीज़ों पर मत ध्यान दीजिए। और आप लोग ना एक पर्सन हो, एक व्यक्ति तो आपको एक ही सीट चाहिए, ना तो आप 100 के लिए कम्पीट करने जा रहे हो, ना आप 10 के लिए, ना 1000 के लिए, सिर्फ एक सीट आपको चाहिए। लोग कहेंगे वो तो इंग्लिश मीडियम से पढ़े हुए हैं, बहुत सारे अच्छे मार्क्स लेकर आए हैं, तो हम ऐसे आप सोचते रहोगे, दूसरों के तरफ देखते रहोगे तो आप पीछे ही रह जाओगे सारी जिंदगी में। लेकिन आपको वहां पे खुद के लिए जगह बनाना है, तो आपके अंदर क्या है, आपके पास क्या है, इसको फोकस करके आपके खुद के लिए एक सीट के लिए लड़ाई करनी पड़ेगी। थैंक यू वेरी मच। डू लाइक, कमेंट, शेयर एंड सब्सक्राइब एसबी लिटरेचर।